আমরা আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে আমাদের আন্দোলনটা গতকালকে থেকে শুরু হয়েছে। আমাদের লক্ষাধিক শিক্ষক কালকে প্রস্তাবে উপস্থিত ছিল প্রোগ্রামে। পরবর্তীতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই, সচিবালয়ে যাওয়ার পরে অর্থ সচিব মহোদয় ছিলেন না এবং অর্থ উপদেষ্টা ছিলেন না, ওনারা নিউ ইয়র্কে আছেন। যিনি ভারপ্রাপ্ত আছেন সচিবের দায়িত্বে, ওনার সাথে আমরা মিটিং করেছি। তো মিটিং করার পরে উনি আমাদেরকে আসলে কোনো রকমের কোনো তথ্য দিয়ে বা আমাদের কোনো আশ্বাস দিয়ে উনি আসলে আমাদেরকে সহযোগিতা করতে পারেননি। তিনি বলেছেন যে ওনারা নিউ ইয়র্ক থেকে আসলে 22 তারিখে আমি ওনাদের সাথে আপনাদের বিষয় নিয়ে কথা বলবো। আমরা ওনাকে বলে আসছি আপনারা পরে কথা বলেন, কিন্তু আমরা এখান থেকে যাব না। আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি যে প্রজ্ঞাপনের জারির আগ পর্যন্ত যতদিন জারি না হবে আমরা ততদিন এখানে থাকবো। এবং কালকে আমরা ওখান থেকে আসার পরে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, পুলিশ এখানে ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু পুলিশের অনেক বাড়াবাড়ি ছিল। এখানে তারা চেষ্টা করলে কিন্তু একটু ধৈর্য ধারণ করলে তারা কিন্তু শিক্ষকদেরকে এমনি এখানে পাঠাইতে পারতো এবং অলরেডি আসা শুরু করেছিল, কিন্তু তারা খুব দ্রুত সময় নিয়েছে ছত্রভঙ্গ করার জন্য। এবং আমাদের কয়েকজন শিক্ষককে একবারে আপনার মেরে তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে। তার জামা, আমি একটু শিক্ষককে দেখেছি ভিজে গেছে, তার কয়েকজনকে আপনার জামা ছিঁড়ে ফেলেছে, থাপ্পড় মেরেছে, দাড়িতে ধরে টান দিয়েছে। এই কাজগুলো অনেক বাড়াবাড়ি ছিল তাদের, তারা অতিরিক্ত বল প্রয়োগ ওখানে করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি। এবং তীব্র নিন্দা জানানোর কারণেই কিন্তু আমাদের যে কর্মবিরতির ঘোষণাটা ছিল, এটা ছিল মঙ্গলবার থেকে, আমরা কিন্তু এটাকে একদিন এগিয়ে আমরা আজকে থেকে শুরু করেছি। এবং আজকে ইতিমধ্যে আমাদের কাছে তথ্য এসেছে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার অত্যন্ত কঠোরভাবে কর্মবিরতি পালন হচ্ছে। কার্যত এখন বাংলাদেশের শিক্ষাটা আপনার স্থবির হয়ে পড়েছে, কারণ আমরা এমপিভুক্ত শিক্ষক যারা আছি, আমরা শিক্ষা ব্যবস্থার প্রায় 97% আমরা নিয়ন্ত্রণ করি, তো 3% অন্যান্যগুলো। তো এটা যদি স্থবির হয়ে যায় তাহলে তো আসলে বাংলাদেশের শিক্ষা এখন একেবারেই অচল হয়ে পড়েছে। তো আমরা ঘোষণা দিয়েছি আমাদের কোনো শ্রেণী কার্যক্রম চলবে না। শিক্ষকরা প্রস্তাবের দিকে আমাদের শহীদ মিনার আসবেন এবং যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা এখানে অবস্থান করব। পাশাপাশি আমাদের কর্মবিরতিটা এটা কন্টিনিউ করব আমরা। পাশাপাশি আমরা আরও কিছু কর্মসূচি আমরা হাতে নেওয়ার চিন্তা করছি, যেমন সচিবালয় অভিমুখে পদযাত্রা, যমুনা অভিমুখে পদযাত্রা, শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া, এবং সর্বশেষ আমরা যেটা চিন্তা করছি এখন, যদি সময় আরও বেশি সরকার আমাদের কাছ থেকে নেই প্রজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা মনে করব যে শিক্ষা উপদেষ্টা শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে দিয়ে তার আসলে কোনো রকমের কোনো চিন্তা নেই এবং এটা তার আসলে হেডেকের বিষয় না। তখন আমাদের হয়তো মনে হবে যে তিনি অভিভাবকত্বের যে জায়গাটি তিনি হয়তো হারিয়েছেন, আর এই অভিভাবকত্বের ব্যর্থতার জায়গাটি থেকে আমরা হয়তো ওনার পদত্যাগের দাবি তুলতে বাধ্য হব। এটা আমরা চিন্তা করছি, এটা আমরা দেখছি আমরা উনি কী করেন। সুতরাং যত দ্রুত প্রজ্ঞাপন হবে ওনার মস্তকটা টিকে থাকবে, ওনার জন্য মঙ্গল হবে, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো। আর এটা যত প্রলম্বিত হবে তত আমরা হার্ডলাইনে যাব। আমরা সর্বশেষ হয়তোবা ওনার পদত্যাগের দাবিতে হয়তো আমরা সর্বাত্মক সারা বাংলাদেশে একযুগে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারি। তাহলে আমরা আর এই দাবিতে থাকবো না। আমি কিছুক্ষণ আগে বক্তব্য বলেছি যে যদি সরকার 12 তারিখে আগে প্রজ্ঞাপন দিত, যদি আমাদেরকে 5% কমও দিত, মেডিকেল যদি 1500 থেকে 500 কমও দিত, আমরা কিন্তু মেনে নিতাম। যে সরকার যেহেতু আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আমার শিক্ষককে রক্তাক্ত করে পিটিয়ে দাড়িতে ধরে টেনেছে, পুলিশ বক্সের ভিতরে নিয়ে আমার শিক্ষকের গালে থাপ্পড় দিয়েছে, এখন আমাদের পিছনে ফেরার আর সুযোগ নাই। যা 13 তারিখের মিটিংয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলোচনা করে যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা কর্মচারীদের জন্য, এখান থেকে আমরা এক চুলো নড়ব না, পুরাটাই আমাদেরকে দিতে হবে। এখান থেকে যদি বিন্দু মাত্র কমানো হয় আমরা এখান থেকে কোনোভাবে যাব না এবং আমাদের এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। 20% বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারী সবার জন্য, 1500 টাকা মেডিকেল ভাতা আর 75% উৎসব ভাতা কর্মচারীদের জন্য। এটা আমাদের দাবি না, এটা সিদ্ধান্ত, যেটা মন্ত্রণালয়ের 13 তারিখে আমাদের সাথে যৌথ মিটিংয়ে মন্ত্রণালয় এবং শিক্ষক প্রতিনিধি দল 10 জনের ওখানে সিদ্ধান্ত হয়েছিল। আমরা দাবি জানাচ্ছি না, আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে দ্বিতীয় দিবসের মতো আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। সারা দেশ থেকে আমরা শিক্ষকরা আগত হয়েছি এখানে। আমাদের ন্যায্য দাবি দেওয়া যে 20% বাড়ি ভাড়া সেটি আমাদেরকে অবশ্যই মানতে হবে এবং 75% উৎসব ভাতা সেটা আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। শিক্ষা
ক্ষেত্রে যে বিরাজমান বৈষম্য সেটা আমরা আর মানতে নারাজ। আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ থেকে দাবি আদায় করে ঘরে ফিরে যাব। সারা বাংলার শিক্ষক সমাজের একই দাবি, 20% বাড়ি ভাড়া আদায় করে 75% উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে আমরা আজ সারা দেশে শিক্ষক সমাজ একাত্র। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। আমরা এমন একটি পবিত্র জায়গায় অবস্থান হয়েছি, এই দাবি পূরণ করে আমরা এখান থেকে আমরা ঘরে ফিরে যাব। আজকে আমাদের শ্রেণীকক্ষে থাকার কথা, কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা চাই সরকার তাদের শুভ বুদ্ধির উদয় হোক, আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফেরত দিন, যাতে করে আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আমাদের সকলের সন্তানদেরকে আমরা দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি এবং দেশকে একটি আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে পারি। আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি একজন শিক্ষক, তিনি শিক্ষকদের দাবির প্রতি তিনি উদাসীন না থেকে তিনি ন্যায়ের পথে এবং শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি তিনি একাত্ম হবেন এবং দাবি মেনে নেবেন। কোনো প্রকার তালবাহানা আমরা মানব না, আমরা আর বরদাস্ত করব না। আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দাবি মানতে বাধ্য করব। আমি চাই সরকার আজকে দিনের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে যদি আশ্বস্ত করে, তাহলে আমরা শিক্ষকদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া 1500 টাকা মেডিকেল বিল 75% কর্মচারীদের বোনাস। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে আপনারা হাইলাইটস করবেন যে শিক্ষকদের দাবিগুলো এদেশের মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষকরা যদি অভুক্ত থাকে তাহলে তারা সঠিকভাবে পাঠদান করতে পারবে না। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুরা এবং আমাদের শিক্ষক সমাজ ভাইরা, আমাদের সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 90% শিক্ষায় অবদান রাখে। সারা বাংলাদেশে যে পরিমাণ ছাত্র এই এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে, ডিগ্রি পাস করে, তার 95% থেকে 97% বেসরকারি শিক্ষকরা অবদান রেখে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা যেখানে 90%, 95%, 96% অবদান রাখি, সেখানে আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সেই জন্য আমাদের ন্যায্য দাবি 20% আমরা চাচ্ছি যে একটা পার্সেন্টেজে দেওয়া হোক। সেই আন্দোলন নিয়ে আমরা আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি গতকালকে আমাদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, এটা আমরা ধিক্কার জানাই। আমরা বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যেন ন্যায্য দাবিটা মেনে নেয়। আমাদের বাড়ি ভাড়াটা যেন বাড়ি ভাড়াটা যেন পার্সেন্টেজে দেওয়া হয়, চিকিৎসা ভাতা যেন বাড়ায় দেওয়া হয়। তাহলে আমরা চলে যাব, আমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাব, আমাদের ছেলেমেয়েদের পড়াশোনায় পাঠদানে মনোযোগী হব এবং আমরা আমাদের দেশের উন্নয়নে আরও অনেক ধরনের অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।